হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম রাজারহাটের উদ্দেশ্যে। আজ আছে আমার এক দিদির বার্থডে, তো চলো যাওয়া যাক। বদমাসটা এত বদ, মানে কি বলবো। আমাকে বলছে কি তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো, এদিকে দেখছি গেটটা খোলেই নি, তাই বলছি খোল আগে। তো যাই হোক, তারপরে আমি সিটে বসে গেলাম। আর সত্যি বলতে দুজন মিলে যদি কোথাও যাই এত মজা হয়। আর এই যে এই জিনিসটা কিন্তু আমার সবসময়, বাইকে বসি বা গাড়িতে, আগে দেখি যে ধুলো আছে কিনা, আগে বলি ওকে পরিষ্কার করে দিতে। এই সিটটাও পরিষ্কার করে দিয়েছিল একটা ন্যাকড়া দিয়ে, কিন্তু যখন ওর বাইকে বসি ও কি করে নিজেই পেছন দিকে এসে প্যান্ট দিয়ে ঘষে ঘষে মুছে পরিষ্কার করে দেয়। তো আমরা পৌঁছে গেলাম সেখানে। এই যে আমাদের বার্থডে গার্ল পিয়াদি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিয়াদি, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ 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 মজা হয়েছে। আর ওখানে গিয়ে অনেক ডান্স করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে এত সুন্দর কেক দেখতে পাচ্ছ, এটা তৈরি করেছে পারমিতাদি। যদি তোমরা কেউ অর্ডার করতে চাও আমাকে বলো, আমি নাম্বার দিয়ে দেবো। এরপর দিদিকে গিফট দিয়ে আমি চলে গেলাম এই পুচকুগুলোর সাথে খেলা করতে। আর ওরা না আমাকে ভীষণ ভালোবাসে। আজকে তো অনেকজন আছে, তাই আমাকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না। অন্য সময় যখন আসি সব একদম আমাকে ছেঁকে ধরে, আর আজকে যেহেতু অনেকজন লোক আছে সবাই তো ওদেরকে আদর করছে। ওদের মতন কিচ্ছু হয় না, ওরা এতটাই ভালো হয়। অন্তত মানুষের মতন বেইমান তো নয়, তাই না? এরপর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। আর দেখো এখানে বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি। আর আমরা কিন্তু প্রচণ্ড নাচানাচি অনেক করেছিলাম, কিন্তু সেগুলো ভিডিও অতটা দেওয়া হয়নি। সকালে যেহেতু ওর ডিউটি আছে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, তাই বসে পড়লাম খেতে। আর মেনুতে যা ছিল, অসাধারণ জিনিস ছিল, মানে সবার এখন ফেভারিট মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ। রান্নাগুলো কিন্তু সেই সেই লেভেলের ছিল, দারুণ ছিল দারুণ। আমার আবার যেখানেই যাও না কেন কাঁচা লঙ্কা লাগবেই, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে খাবো। বিরিয়ানির সাথে নো কম্প্রোমাইজ। জানো তো, পাশে প্রিয় মানুষটা বসলে একটা কি ফায়দা, তুমি যা না খেতে পারবে সব ওর পাতে তুলে দাও। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু বসেছিলাম, আর ভীষণ টায়ার্ড লাগছিল। তো এবার আমাদেরকে বেরোতে হবে। তো রওনা দেওয়ার জন্য গাড়িতে উঠব। আবার সেই বদমাইশি, এত বদ, যখনই আমি উঠতে যাব তখনই ভেতর থেকে তো আগে লক করে রেখে দেয়। আর আমি বারবার বলি খোলো খোলো খোলো, সব সময় করে, ইচ্ছে করে করে এরকম দুষ্টু। সত্যি বলতে এই জিনিসগুলো আমারও খুব ভালো লাগে। তো এরপর গাড়িতে বসে গেলাম, আর অনেক সুন্দর সুন্দরও গান চালাচ্ছিল, ভীষণ ভালোও লাগছিল। এদিকে ঘুমও পাচ্ছে, কি যে করব। আমি ঘুমিয়ে গেলে ওর খুব বোর লাগে, কিন্তু যখন আর পারি না আমি নিজে ঘুমিয়ে যাই। ও তো আমাকে ওখানেই বলছিল যে চুলটা খুলে ফেল, ঘাম হচ্ছে ঘাম হচ্ছে। দিয়ে আমি গাড়িতে বসে চুলটা খুললাম, যা লাগছিল না, পুরো রিল্যাক্স। উফ, ও এসি চালিয়ে দিয়েছিল। রাজারহাট নিউ টাউনের ওদিকে ভিউটা এত ভালো লাগে, ওগুলো দেখতে 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 আমাদের সুন্দর একটা মুহূর্ত কাটছিল, আর সাথে সুন্দর সুন্দর গান। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন প্রিয় মানুষ থাকুক, যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে। হাজারটা বন্ধু করে কোনো লাভ নেই, কারণ দুনিয়াটা এখন বড্ড স্বার্থপর। আমি এই প্রিয় মানুষটাকে আমার করে পেয়েছি, এটাই যেন আমার কাছে অনেক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম।
এরপর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখানে 4 চাকাটা আমরা পার্কিং করে উঠে পড়লাম ওর গাড়িতে। সত্যি বলতে এই একদিকে পা দিয়ে বসতে আমার ভালো লাগে না, দুদিকে পা দিয়ে বসলে পারে মনে হয় যেন একটা ঠিকঠাক। তাও আর ও যা চালায় মানে কি বলবো। যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি একদম। আর দেখতেই পাচ্ছ ও এখন সব ডগিগুলোকে খাওয়াচ্ছে। ওরা ওকে খুব ভালোবাসে, আর ওই জন্য ও সবসময় বিস্কুট কিনে ওর গাড়ির ডিকির মধ্যে রেখে দেয়। আর ও সত্যি খুব পশুপ্রেমী, খুব ভালোবাসে। এরপর ঘরে চলে আসলাম, দিয়ে দেখছি তিন্নি দরজার পাশ থেকে মিউ মিউ করছে, মানে কাজ ছিল হয়তো। ও যেন ঠিক বুঝে যায় যে আমরা চলে এসেছি। তো এরপর মেকআপ রিমুভ করার পালা, কারণ সারা দিন যাই করি না কেন রাতটুকু রিল্যাক্সেশনের। তো প্রথমেই আমি আমার আইল্যাশগুলোকে খুলে নিলাম। আর হাতের ব্রেসলেটটা সুন্দর না? দীঘা থেকে কিনেছি, ভীষণ সুন্দর জিনিসটা। আর আমি বেশিরভাগ এই ক্লিনজারটা ইউজ করি, এটা হলো আয়ুরের। আর আমার মনে হয় মার্কেটে যে সমস্ত ক্লিনজার আছে তাদের থেকে অন্তত দামটা অনেকটাই কম আর বেশ ভালো। দেখো, আমার যেহেতু তেলে জিনিসে হাত দিতে ইচ্ছে করে না, তো সেই জন্য আমি কি করি, এই ব্রাশটা দিয়ে খুব ভালো করে ওটাকে ডলে নিই। সার্কুলার মোশনে যদি আমি ভালো করে ওটা ঘুরিয়ে নিই তাহলে খুব তাড়াতাড়ি মেকআপটা উঠে আসে। তারপর ওয়াটার বোতল দিয়ে ভালো করে স্প্রে করে নিলাম। আর এই যে দেখছো, এগুলো অ্যাপোলো থেকে নেওয়া। সে সময় 100 টাকায় 3টে করে দিত, মানে 3 প্যাকেট করে ওয়াইপস দিত। এখন তো আর দেয় না। সে যাই হোক, খুব ভালো করে আমি চোখের কাজল, লাইনার, তারপরে ল্যাশের আঠা সমস্তটাই ভালো করে মুছে নিই। কারণ একটুখানিও যদি থাকে সেটাই কিন্তু তোমার স্কিনকে এফেক্ট করবে। যাদের ডার্ক সার্কেল থাকে কিছুটা কিন্তু, মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, কিছুটা কিন্তু এই কাজল বা এই সমস্ত যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেগুলোর জন্যও কিন্তু হয়ে থাকে। আর আমি আমার স্কিন সবসময় চেষ্টা করি যে পরিষ্কার রাখার। আমি তো সেরকম কিছু প্রোডাক্ট ইউজ করি না, আমি দিই বলতে ওই টোনার আর নইলে তোমার ময়েশ্চারাইজার, ব্যাস, আর কিচ্ছু না। আমি তো সেভাবে পার্লারেও যাই না, স্ক্রাব করা, ফেশিয়াল করা, ম্যাসাজ করা কিছুই করা হয় না। ওই করি বলতে ফেস ওয়াশ, তারপরে টোনার আর ক্লিনজার, ব্যাস। ময়েশ্চারাইজারও ভীষণ কম লাগাই। যাই হোক, এরপর একটু জল স্প্রে করে দিলাম, করে ভালো করে মুছে টুছে নিয়ে স্কিনটা কিন্তু আমার পুরো একদম ক্লিন হয়ে গেছে। আর জানো তো, আমি সবসময় 2টো স্প্রে ইউজ করি, মানে 2টো টোনার ইউজ করি একটা বোতলের মধ্যে ঢেলে, একটা বায়োটিক আর একটা গুড ভাইবস। তো ওটা ভালো করে লাগিয়ে নিলাম। এটাতে আমার মনে হয় স্কিনটা একটা রিফ্রেশমেন্ট ব্যাপার হয়ে যায়। আর জানো তো, ঠোঁটটা 2 দিন ধরে এত চামড়া উঠছে, তো সেই জন্য একটু বোরোলিন মেখে নিলাম বেশি করে। তো বেশ, আজকের জন্য চলো, গুড নাইট অ্যান্ড টাটা। সকলে ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।